তো একটা পোস্ট আমার চোখে পড়লো এবং অনেকে আপনারা আমাকে রিকমেন্ড করেছেন যে জর্জ ভাই এই পোস্টটা একটু দেখেন ভাই, মনটা খারাপ হয়েছে পোস্টটা দেখে, বুঝছেন, মানে তাদের মন খারাপ হয়ে গেছে, আমি তখনও পড়িনি। তো যখন তারা পোস্টটা পাঠালো তো ওপেন করলাম যে কী আছে, লিঙ্ক তো ভাই অনেকে পাঠায়, সব লিঙ্ক তার আজকাল ওপেন করা যায় না, বুঝছেন। তো যাই হোক লিঙ্কই ধরে সেটা আমি ওপেন করলাম। তো ওপেন করার পর দেখি সেটা হলো ৭১ টিভি নিউজ, বাংলাদেশের ৭১ টিভি নিউজ। তো সেখানে তারা পোস্ট করেছে তাদের ফেসবুক ওয়ালে। তো সেখানে তারা লিখেছেন শেখ হাসিনা, আমাদের আপা শেখ হাসিনা বলেছেন তার যদি কোনো কারণে মৃত্যু হয়, শেখ হাসিনা আপা বলেছেন কোনো কারণে তার যদি ভারতের মাটিতে মৃত্যু হয়, তো আপনারা জানেন যে গত বছর জুলাই মাসে যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান যাই বলেন না কেন, তো সেই গণ অভ্যুত্থানে সে পদত্যাগ করে বা তার নিজের জীবন বাঁচানোর জন্য উনি পাশের দেশ ভারতে আশ্রয় নেন। এটা আমরা কম বেশি জানি কী ঘটনা ঘটেছিল সেদিন, এগুলো আমি আর বলতে যাচ্ছি না। তো এখন তার বয়স তার কম না, প্রায় ৭৮ বছর, প্রায় ৮০ বছরের কাছাকাছি আমি যতদূর জানি, যদি ভুল না হয়। তো আপনারা যারা দেখছেন ভিডিওটা কমেন্ট করে জানেন ভাই শেখ হাসিনা আপা কবে জন্ম নিয়েছে। আমি তো ভাই তার ওই যে এখানে জন্ম নিয়েছে সেই বাড়ি বা ক্লিনিক, মানে আমি তো সেখানে ছিলাম না, তার জন্মের সময় আমি তো ছিলাম না, আমি তো ভাই সাক্ষী নেই কবে সে জন্ম নিছে, তবেই শুনছি। ইভেন কোথায় জন্ম নিছে এবং কোন হসপিটালে জন্ম নিছে এইটাও ভাই আমি জানি না, বুঝছেন। শেখ হাসিনা আপা আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানেন। তো এখন যদি প্রায় ৭৫ থেকে ৮০ বছর ধরেও নেই তার বয়স হয়েছে, তো বুঝতে পারছেন হায়াত মৌতের মালিক হলো আল্লাহ, নাকি হায়াত মৌতের মালিক হলো আল্লাহ। তো এখন তার জীবনের শেষ দ্বার প্রান্তে সে চলে এসেছেন। এখন তার এই পলিটিক্যাল ক্যারিয়ারে অনেক কিছু ঘটেছে, অনেক ভালো কাজ উনি করেছেন, অনেক 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 মন্দ কাজ করছেন, সেটা আমরা সবাই কম বেশি জানি, এটা আপনাদেরকে বিশ্বাস করতেই হবে এবং আপনাদের মানতেই হবে। শেখ হাসিনা যদি ১০০টা মন্দ কাজ করে থাকে, তো এই মন্দ কাজের ভিতরে ২-৪টা ভালো কাজ উনি অবশ্যই করেছেন এবং সেটারও কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর যদি সেটা না করেন তাহলে আপনারা বেঈমান হয়ে যাবেন, এটা বেঈমান হয়ে যাবেন। তো আমি ভাই সেই বেঈমানের কাতারে পড়তে চাই না, কারণ ভাই ২ দিন পর আমিও মরবো। তো একটা মানুষের খালি বদনামি করে গেলাম সারা জীবন, উনি যে ভালো ২-৪টা কাজ করেছে সেটা কোনোদিন স্বীকার করিনি। তো এই বেঈমানির সাজা তো ভাই আমি মরে যাওয়ার পর হাসরের ময়দানে আমারও হবে, আমারও তো জিজ্ঞেস করবে যে শেখ হাসিনা সম্পর্কে এত খারাপ খারাপ প্রচারণা তারা বাংলাদেশে থেকে চালাইছো, সো ও এই ভদ্রমহিলা কি ২-৪টা ভালো কাজ করেনি, কোনোদিন সেটা স্বীকার করছিলি? তো আল্লাহ যদি আমার এইগুলো জিজ্ঞেস করে, আমি যদি তখন ঠিকঠাক মতো উত্তর না দিতে পারি, কিন্তু ভাই মনটা তো জানে উনি তো ২-৪টা ভালো কাজ অবশ্যই করছে। তো ভাই বাড়িটারি ২-৪টা তো ভাই আমিও দিব। তো যাই হোক ভাই, আমি আমার দায়িত্ব পালন করলাম, আমি স্বীকার করে নিলাম আমাদের আপা অনেক খারাপ কাজ করলে, অসংখ্য ভালো কাজও উনি করে গেছে আর আপনাদের চোখের আশেপাশে আছে, এবং সেগুলো আপনার চোখের আশেপাশে আছে, সেগুলো আমি বললাম না, যেগুলো আপনারাই কমেন্ট করে জানাবেন যে শেখ হাসিনা আপার ১৭ বছরের তার রেজিমে কী কী করে গেছেন, ভালো ভালো কাজগুলো। খারাপ কাজ আমরা সব কিছু জানি, দুর্নীতি লুটপাট এটি তো বলবেন ঘুরে আর বলবেন কী হয়েছে, ওই যে পয়সা পাচার টাচার করছে। ভাই পয়সা পাচার টাচার আগে যা করছে এখন তার চেয়ে আরও বেশি হইতেছে, ডাবল হয়ে গেছে। এখন আমার কথা না, রাস্তার দিনমজুরা যারা ওই যে ছোটো মোটো টং দিয়ে হকারি টকারি ব্যবসা করে, কয় ভাই আগে জিতাম ভাই প্রতিদিন ২০০ টাকা চাঁদা, এখন দিতে ৩৫০ টাকা চাঁদা। আমার কথা না, বুড়ি ভিডিও বড়া, ট্রাক স্টেটে যান, টেম্পো স্টেটে যান, নৌকা স্টেটে যান, যেখানে যান না কেন চাঁদাবাজি তো ভরপুর, অর্থাৎ চাঁদাবাজি আগের চেয়ে ডাবল হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তো আপনি কী বলবেন? এক্ষেত্রে নিশ্চয়ই বলতে চাই যে তুলনামূলকভাবে আমাদের আপাই ভালো ছিল, নিঃসন্দেহে। এক ছেলে গতকাল দেখলাম চাউল এক বস্তায় কত মন চাউল থাকে? আমি তো ভাই বাংলাদেশে থাকতে কোনোদিন বস্তা ধরে চাউল কিনিনি। ছোটোবেলায় এটা আমার মনে আছে যে মা যদি পয়সা দিত, আমি ছিলাম ভাই গরিব, বুঝছেন, সত্যি কথা বলতে আমি ভাই ওই যে ধনী লোকটোকে এগুলি ছিলাম না ভাই। আমার জন্ম হলো একটা মধ্যবিত্ত পরিবারে, তা আমরা ভাই বস্তায় চাউল আই না, তারপরে মাসের পর মাস খাইতাম, এই ধরনের পরিস্থিতি। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা আমি বলছি, আজ থেকে কমসে কম 30 বছর আগের কথা বলছি, আমি যখন ক্লাস 4-5-এ পড়ি। তো তখন বাজারে মা যখন টাকা দিত বাজার করার জন্য, ভাইয়েরা যখন বড় ভাইরা ছিল তো বাজার করার জন্য টাকা দিত, তখন 2 কেজি 4 কেজি চাল টিনে নিত প্রতিদিন বা 2-4 দিন একটা অ্যাডভান্স। কিন্তু মাসের পর মাস বাজার করে ঘরে বসে রাখার ওই ধরনের ফ্যামিলি স্ট্যাটাস আমাদের ছিল না, সত্যি কথা বলতে কি। তো যার ফলে আমার এই অভিজ্ঞতা নেই, আমি জানিও না ভাই বাংলাদেশের এই যে এক বস্তা চাউলে আসলে কত কেজি কত মন থাকে। তো যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন। তো সেই ছেলেকে দেখলাম এক বস্তা চাল কিনা গত কয়েকদিন আগে, কোত্থেকে চাল কিনছে তা আমি জানি না, দিবনে এই ভিডিওটার উপরে দিয়ে দিব না, দেখেন সে কী কইছে। সে চাল কিনে আনার পর সে এমন চাঁদা চেচ্ছে এমন চাঁদা চেচ্ছে এই চাল কিনে আনার পর, এক বস্তা চাল কিনে আনার পর সে ক্যামেরাটা যেভাবে ধরছে না, তার হাফ প্যান্ট পরা নিজে তার চাউলের বস্তাটা দেখাও যাচ্ছে।
বুঝছেন, নিজে তার চাউলের বস্তাটা দেখাও যাচ্ছে। তো সেখানে বলতেছে যে শালা শেখ হাসিনা ম্যাডামের আমলে, শেখ হাসিনার আমলে আমি চাউল কিনতাম এত টাকা দিয়ে, টাকার অঙ্কটা আমার এই মুহূর্তে ভুলে গেছে, ভিডিওতে আছে, ওই ছেলের মুখে শুনে নিন আপনারা। আর এখন ইউনূসের আমলে টাকা, আর শেখ হাসিনা চলে গেছে, এখন তো ইউনূসের আমল, তো ইউনূসের আমলে চাউল কিনতেছে প্রতি বস্তা আমরা এত টাকা, এবং ওই চচ করবে সে বাংলাদেশের মোল্লাদের, আর চচ করবে হলো ইউনূসের। তো আমি আর মুখ দিয়ে উচ্চারণ করলাম না, এটি হলো কথা। তো এইটা হলো পাবলিকের ভাই ক্ষোভ, যে কারণে আমরা আন্দোলন করছিলাম। কম বেশি সবাই বাংলাদেশের 99% মানুষ কিন্তু আন্দোলনের সপক্ষে ছিল যে একটা রেজিম চেঞ্জ হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, মানুষ ভাতের অধিকার, তারপরে চিকিৎসার অধিকার, শিক্ষার অধিকার, বাঁচার অধিকার, বুঝছেন, এইসব থেকে এইসব পাওয়ার জন্য, বুঝছেন, একটা নিরাপদ একটা সমাজ, নিরাপদ একটা রাষ্ট্র, এইসব পাওয়ার জন্যই কিন্তু আমরা এই আন্দোলনের নামছিলাম। আমরা ভাবছিলাম আপা চলে গেলে খুব ভালো কিছু একটা হবে, হয়েছে ঘোড়ার ডিম। এখন ফেসবুকে ঢুকে খালি কিছুক্ষণ পর সাল, আমি যাই না, আমার কাছে এইসব পোস্ট কী কারণে আসে, দেখলাম ইউনূস সাহেব, আমাদের নোবেল লরিয়েট মিস্টার ইউনূস সাহেব স্টেজের উপর গাছ লাগাইতেছে। দেখছেন কিনা আমি জানি না, ভিডিওটা দেখে নেন আপনারা, ফেসবুকে আছে, গুগলে ফেসবুকে টাইপ করবেন স্টেজের উপর গাছ লাগানো ইউনূস, এবার টাইপ করবেন, দেখবেন অনেক ভিডিও আসবে, দেখাতো আমি আবার। আরে ভাই গাছ লাগাবেন স্টেজ থেকে বাইরে, গাছে যান, জঙ্গলে যান, গাছ তো লাগে জঙ্গলে, রাস্তার পাশে নাকি উঠানে, মাঠে ঘাটে, এখানে তো গাছ লাগান, স্টেজ তো গাছ লাগানোর জায়গা না। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দেখলাম তার সেই সুন্দরী উপদেষ্টা, ভদ্রমহিলার নাম আমি যাই না ভাই, আমি আসলে অনেক কিছু জানি না, সত্যি কথা বলতে, বুঝছেন, নাম মনে রাখা বা নাম মুখস্থ করা এটা আমার পেশা না, এটা আমার কাজ না, বুঝছেন, ঘটনা কি ফ্যাক্ট কি সেটা তুলে ধরলো আমার কাজ। তো এখন ওই ভদ্রমহিলার নাম যদি জানেন, এইটা ক্লিপস দিয়ে দেবেন, আপনারা দেখে নেন, তার নামটা আপনারা কমেন্ট করে জানেন, সে ওই মহিলা এবং সেই দুজনকে চিনি, একজন তো প্রধান উপদেষ্টা, একজন উপদেষ্টা, বাকি যাদেরকে আমি চিনি না, বুঝছেন। তো তারা মিলে স্টেজের উপরে গাছ লাগাইতেছে, এরকম আক্কল জ্ঞানহীন লোকরা যদি এমন কাজ করতে পারে, বুঝছেন, যে স্টেজের উপর গাছ লাগে সবাই হাততালি দিতেছে, এমন এই জ্ঞান নিয়ে যদি তারা থাকে এই অবস্থাতে, আমার মাথায় ঢুকে না। এবং তারা চালাইতেছিল রাষ্ট্র, এবার বুঝেন, রাষ্ট্র তো ওইটা মারার সারা, এবং তারা চালাইতেছিল রাষ্ট্র গত 1 বছর ধরে, রাষ্ট্র তো ওইটা মারার সারা, বুঝছেন। যারা কিনা স্টেজের উপরে গাছ লাগায়, এইটুকু কমন সেন্স নাই যে আপনার গাছটা এবার জঙ্গলে, ওই গাছ জঙ্গলে নেলে রাস্তার পাশে, পুকুরের পাশে, মাঠে, ওখানে গিয়ে তো লাগাইতে পারতো। এইলো ভাই অবস্থা। তো এখন আমাদের আপা যে বলছে যে আমি যদি মরে যাই তাহলে আমার কবরটা যাতে বাংলাদেশে হয়, আমি যদি মরে যাই কবরটা যাতে আমাদের বাংলাদেশে হয়। তো এটা শুনে ভাই আমারও মনটা ছুঁয়ে গেছে, বুঝছেন, এটার কথাটা শোনার পর আমারও মনটা ছুঁয়ে গেছে। আপনারা জানেন, অবশ্যই জানেন, জানবেন না কেন, আপনাদের প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদে যে প্রাইম মিনিস্টার ছিলেন, উনি হলো শেখ হাসিনা। তো ওনার যে রেজিম 2-3 পিরিয়ডে উনি ছিলেন, আর লাস্টের পিরিয়ডে তো 17 বছর ছিলেন। তো উনি কিন্তু অন্য দেশের নাগরিক না, জানেন আপনারা, উনি কিন্তু অন্য দেশের কোনো নাগরিক না, উনি ভারতের নাগরিকও না, আমেরিকার নাগরিকও না। ওনার যে আত্মীয় স্বজন যারা আছে, তার ছেলে, তারপরে তার পুত্রবধূ, তারপরে তার আত্মীয় স্বজন, ওনারা অন্যান্য দেশের নাগরিক। আপনারা জানেন তার ছেলে জয় আমেরিকার নাগরিক, যে দেশের মাটিতে বসে ভিডিও করছেন, কিন্তু সে তো ভাই অন্য দেশের নাগরিক না, তার হাতে এখনও বাংলাদেশি পাসপোর্ট, এবং সেই বাংলাদেশি পাসপোর্ট নিয়েই কিন্তু উনি কি আছে, ভারতে এখন রয়েছেন নিজের জীবন বাঁচানোর জন্য, এবং নিরাপদে রয়েছে, নিরাপদ আশ্রয়ে উনি দেশ ছেড়ে চলে গেছেন, কাঁদতে দেশ ছেড়ে চলে গেছেন, যে আমি তো বালা না, আমি দুর্নীতি করছি, ঘুষ খাইছি, বদমাইশি করছি, কারণ এই জাতিকে, এই দেশটাকে চালাতে জন্য এর কোনো বিকল্প নাই। এই দেশটাকে চালানোর জন্য ঘুষ, দুর্নীতি, বদমাইশি, পিটানি, বুঝছেন, তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, এগুলোর কোনো বিকল্প নাই, বুঝছেন। এই দেশ চালাতে হলে এগুলি করতে হবে, এবং আমি করতে বাধ্য হয়েছি। সে বলেন এগুলো, আমি বলতেছি, এখন আমি বুঝতেছি সেগুলো কেন করছে, কারণ এই উচ্ছৃঙ্খল জাতিকে চালানোর জন্য এর চাইতে ভালো কোনো উপায় মনে হয় ওই মুহূর্তে আপার জানা ছিল না। তো আপনি তাই করেছে, আমরা তো খুব খারাপ মনে করছি। এখন কী হয়েছে, চলে আসে ইউনূস সাহেবের আমল, ইউনূস সাহেবের রেজিম। কী পাইছেন আপনারা, সত্যি করে বলেন তো, বুকে হাত দিয়ে 1 বছর আপনারা কী পাইছেন? চোখে পানি এসে যায় ভাই যখন দেখি কৃষকেরা কাঁচামরিচ পানিতে ফেলাই দিতেছে, রাস্তায় ফেলাইতেছে, কানতেছে, কারণ যে পয়সা দিয়ে সে কাঁচামরিচ উৎপাদন করছে সেই পয়সায় সে তার বাজারে বিক্রি করতে পারতেছে না, অর্থাৎ সেই দামটাই সে পাইতেছে না। সরকার বলে কি না কি নির্ধারণ করছে দামটা মাবি যাবি, যে পয়সা খরচ করে সে কাঁচামরিচ উৎপাদন করছে সেই পয়সা সে পাইতেছে না, কানতে কাঁচামরিচ ফেলাই দিতেছে। অথচ আপনারা গিয়ে বাজারে 32 পাটি দাঁত বিক্রি হাসতেছেন, বাজারে তো সবজি অনেক সস্তা।
সবজি অনেক সস্তা পাওয়া যেতেছে, এখন অনেকে দেখতেছে এগুলো নিয়ে কৌতুক করতেছে যে এই চাউলের দাম বাড়ছে, এই দাম বাড়ছে। এমন একটা জিনিসের দাম বলেন তো যেটা বাড়েনি? সব কিছু বাড়ছে, কিন্তু সবজির দাম কম। কি পলিটিক্স, কি জাউরামিটা আমাদের সাথে করে ভাই, পলিটিশিয়ানরা কি জাউরামিটা আমাদের সাথে করে। খুব খুশি হয়েছিলাম ভাই ইউনূস সাহেবকে যখন দেখছিলাম, যে না একটা বিরাট পরেজগার মানুষ, উনি তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, হি ডিড নট কাম ফ্রম এ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, সে তো একটা ভিন্ন একটা ইসের থেকে আসছে, পরিবেশ থেকে আসছে। এই লোক মনে দুর্নীতি, বদমাইশি, গুন্ডামি, বাটপারি, কথাবার্তা, বুঝছেন, এগুলি অন্তত সে করবে না, কিন্তু কি আর করার, যা আবার তাই হয়েছে, ঘুরে ঘুরে সে লাউ সেই কুদুই, যে লাউ সেই কুদুই। তো ভাই আমার আর কিছু বলার নাই। তো এই যে পোস্টটা যে ৭১ টিভির নামে এই ৭১ টিভি করছে, পরে এটা খুঁজতে গিয়ে দেখি যে না ৭১ টিভিটা অস্বীকার করছে যে না এটা আমাদের কোনো ইটি না, ওই নেটিজেনরা কেমনি কি বানাইছে, ফটোশপ টটোশপ কী বলে অ্যাড করে লেখামোখা চেঞ্জ চুজ করে বলে শেখ হাসিনা আপার নামে এটা বসাই দিছে। তো যাই হোক ভাই, শেখ হাসিনার নামে আপার নামে বসাক বা না বসাক ভাই, আমি নিজে দায়িত্ব নিয়ে শেখ হাসিনা আপার নামে, শেখ হাসিনা আপার পক্ষ হয়ে আমি নিজে দায়িত্ব ভিডিওটা আমার সাক্ষী রইল, বুঝছেন, আপনারা দিয়ে দেন, চালিয়ে দেন যে না শেখ হাসিনা আপার পক্ষ থেকে না বলেও আমাদের জর্জ ভাই বলছে হ্যাঁ ভাই উনি একজন বাংলাদেশের নাগরিক, ভালো করুক মন্দ করুক, উনি 17টা বছর একটানা দেশ চালাইছে এবং এর আগেও আরও 2টা পিরিয়ডে উনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন। এখন কোনো কারণে ভারতের মাটিতে যদি তার মৃত্যু হায়াত মৌতের কথা তো বলা যায় না, আমি জর্জ নিজ দায়িত্বে বলতেছি হ্যাঁ তার সম্পূর্ণ অধিকার আছে বাংলাদেশের মাটিতে তার দাফন কাফন হওয়ার। আমি জর্জ বুকে আড্ডা বলতেছি, বুঝছেন, আপনারা কী করবেন না করবেন জানি না, তার সম্পূর্ণ অধিকার রয়েছে। তো যাই হোক ভাই, ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের ভালো মন্দ বোঝার জ্ঞান দান করুন। ভালো থাকবেন।